এই সমস্ত কার্ড সবাই পাবে, আমিও পাবো, প্রধানমন্ত্রীও পাবে, আমার স্ত্রীও পাবে। আবার নির্বাচন গেলে আমাকে বলে কি 5,000 10,000 টাকা দাও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষেরা। ফলে উৎসবের আমেজ আর আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে। এই কাঙ্ক্ষিত দিনটির জন্য এখন অপেক্ষার প্রহর গুনছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন ইতোমধ্যে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে এই উপজেলার একটি ওয়ার্ডের 600টির উপরে মহিলা প্রধান পরিবার পাবেন এই সুবিধা। প্রতি মাসে প্রত্যেককে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 2,500 টাকা করে। আর মাত্র কয়েক ঘন্টার অবসান, তারপর সেই মাহেন্দ্রক্ষণ 10 মার্চ উদ্বোধন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহার দেওয়া সেই আলোচিত প্রতিশ্রুতি এখন রূপ নিচ্ছে বাস্তবে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে সারা দেশে নির্বাচন করা হয়েছে 14টি উপজেলার 14টি ওয়ার্ড। এর মধ্যে দিনাজপুর 6 সংসদীয় আসনের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বেলঘাট গ্রামের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা এই কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন। এই ওয়ার্ডের 2000টি পরিবারে যিনি মা বা মহিলা প্রধান রয়েছেন তিনিই পাবেন বিএনপি সরকারের এই অর্থ সুবিধা। ফলে ফ্যামিলি কার্ডধারী এসব মানুষদের মধ্যে বইছে আনন্দ উল্লাস আর উৎসবের আমেজ। আগামী 4 বছরে সারা দেশে ধাপে ধাপে এই কার্ডের সুবিধার আওতায় আসবেন 4 কোটি পরিবার। মূলত নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া বিএনপির এই উদ্যোগ এখন সব মহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে সুবিধাভোগীর পরিবারগুলোর তথ্য যাচাই বাছাই করে একজন একজন করে মহিলা নির্বাচিত করা হয়েছে। ফ্যামিলি কার্ড নীতিমালায় 6 ধরনের পরিবারকে বাদ রাখা হয়েছে। সেগুলো হলো পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে, বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ এসি ব্যবহার করলে, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, বাণিজ্যিক লাইসেন্সধারী হলে এবং বড় পরিসরের ব্যবসার মালিক হলে। প্রতি মাসে প্রত্যেকে পাবেন 2,500 টাকা করে। তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হবে। উদ্বোধনকে সামনে রেখে এরই মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামীকাল 10 মার্চ উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের। আমি কোনো কার্ড পাইনি। আবার নির্বাচন গেলে আমাকে বলে কি 5,000 10,000 টাকা দাও। আপনাকে যাকে টাকা দেবো ওই টাকা হলে আমি খাবো, চলি ফিরি। আমি দোকান খামার করে কাজকর্ম করে খাই। আমাদের অভাবী সংসার, আমরা জুল পাই, আমাদের উপকার হবে। বিএমপি সরকার থেকেই পাইতেছি আমরা। যদি আল্লাহর রহমত দেয় বা হয় তাহলে ভালো হয়, সুযোগ সুবিধা হয় এই কি সংসারের জন্য সরকার দিচ্ছে। অন্য সরকারের সামনে কিছুই পাইনি, আমি ফ্যামিলি কার্ড পেলে আমি খুশি। বিয়ে হওয়ার বয়সে আমি কোনো কিছু পাইনি, আমি যদি এটা পাই অনেক খুশি। আমাদের সরকারের জন্য অনেক ধন্যবাদ, আমি অনেক খুশিরা পালি ফ্যামিলি কার্ড। আশা রাখি এ হবে, হলে অনেক আমরা সুযোগ সুবিধা, ছেলে মেয়ের উপকার হবে লেখাপড়ার জন্য। সকলে উৎসব মুখর পরিবেশে আমাদের সাথে অংশগ্রহণ করতেছে এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেছি। এই তথ্য সংগ্রহ করতে আমাদের কোনো বাধা বিপত্তি হতে হচ্ছে না। সবাই আগে থেকেই মানে আইডি কার্ড, ছবি আগে থেকে সবাই সংগ্রহ করে আছে। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলা সুষ্ঠু সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ফ্যামিলি কার্ড চালু করায় নবাবগঞ্জ প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পাড়া গ্রামে মহল্লায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি কখন পাবো, আমাদের কাছেও মানুষ আসতেছে। কিন্তু এটা পর্যায়ক্রমে সবাই পাবে, সেই বাদ থাকবে না। কেউ ফ্যামিলি কার্ড পাবে, কেউ কৃষি কার্ড পাবে, কেউ হেলথ কার্ড পাবে। এই সমস্ত কার্ড সবাই পাবে, আমিও পাবো, প্রধানমন্ত্রীও পাবে, আমার স্ত্রীও পাবে, সবাই পাবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের অতি দারিদ্র ব্যক্তি এবং দারিদ্র শ্রেণী, এই 2 ক্যাটাগরির লোক, তারা হয়তো এই টাকা সরাসরি টাকার আওতায় আসবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এবং এই পরবর্তীতে 10 তারিখে উদ্বোধন হওয়ার পরে আমরা আরো কিছু যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরো ক্লিয়ার। স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আমাদের এই কাজে অংশগ্রহণ করেছে, তারা নিজেরাও হেল্প করেছে। কিন্তু বেশি আমাদের হচ্ছে যে বিষয়গুলো কি ছিল, যে স্বল্প সময় আমাদের কাজগুলো করতে হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হয়েছে, টিম ক্রিয়েট করে। এটা মোটামুটি তারা সকলেই মোটামুটি ভালো কাজ করেছে, মানুষজনের সারা ভালো ছিল। আমরা নিঃসন্দেহে বিষয়টি
তারা খুব পজিটিভলি নিয়েছে এবং আশা করি ভবিষ্যতে এটি খুব ভালো একটা রেসপন্স বা বাংলাদেশ এটা আলোর মুখ দেখবে। প্রিপারেশন মোটামুটি আমাদের হচ্ছে 80%। আমি নিজেই গিয়েছিলাম এবং উৎসাহর যে জায়গাটা এটা দেখলাম যে আসলে প্রান্তিক লেভেলে এখানে তো হচ্ছে একদমই মাঝি যারা জেলে রয়েছে, জেলেদের মধ্যে এবং ওদের উৎসাহ এবং অংশগ্রহণটা দেখলাম খুবই চমৎকার। এবং আমি যে রাস্তাটায় গিয়েছিলাম এটাতে মনে হলো যে অনেক দিন পরে কেউ গিয়েছে। ফ্যামিলি কার্ডের বিষয়ে কেউ তালিকাভুক্ত হয়ে থাকে এবং পূর্বে ওই একই ব্যক্তি যদি পূর্বে কোনো ভাতা প্রাপ্ত হয়ে থাকে সেটি তাকে হচ্ছে সারেন্ডার করতে হবে। কালকে হয়তো আমাদের কাছে কিছু অবজারভেশন আছে, তো মানে আমরা তালিকা করার পরে কিছু অবজারভেশনগুলো দিচ্ছি, তারপরে ফাইনালি হয়তো আমরা এটার হচ্ছে আপনারাও অনেকেই অবগত আছেন। আমরা যতটুকু শুনেছি 2500 টাকার মতো করে পেতে পারেন। ফ্যামিলি কার্ড যেটা বিনা পয়সায় সরকারের কার্যক্রম, সেটার মধ্যে নবাবগঞ্জ উপজেলা পাইলটিং এ আছে, জিলু সাহেব সেটা কমিটির চেয়ারম্যান সভাপতি। কাজে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যে ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কোনো ধরনের যে ফেক নিউজ দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, মানে ভুয়া নিউজ দিয়ে, সেটাকে প্রতিরোধ করা এবং সেটাকে আপনার কিভাবে কমিয়ে আনা যায় এবং মানুষকে আশ্বস্ত করা যে ফ্যামিলি কার্ড সবাইকে দিবে। এটা জানা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বর্তমান সরকারের। কাজে এটি যাতে দ্রুত সুন্দরভাবে এবং আগামী 10ই মার্চ যাতে এটার যে পাইলটিং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেটা যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য সমস্ত কর্মকর্তা আমাদের উপজেলা পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের এবং ওয়ার্ড পর্যায়ের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন সবাইকে আমরা একটা টিম আকারে একসাথে মিলে এবং ভুল ত্রুটি কমিয়ে এনে যাতে কাজ করা যায় সেই লক্ষ্যে আমরা এতক্ষণ আলোচনা করেছি এবং সবাই আমাদের সাথে টিম ওয়ার্ক হিসেবে কাজ করার জন্য সবাই একমত এবং সবাই আগ্রহ প্রকাশ করেছে এবং কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকবে এবং কোনো ধরনের দুর্নীতি কোনো পর্যায়ে ইনশাআল্লাহ বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনো দুর্নীতি ইনশাআল্লাহ লিপ্ত হবে না।